বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনি দেখছেন আজকের বিশেষ প্রতিবেদন। দেশের 18 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর ভাগ্য নির্ধারণী নবম জাতীয় পে স্কেল নিয়ে আজ এসেছে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য। মন্ত্রিসভার বৈঠক, অর্থমন্ত্রীর বক্তব্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বার্তা, সবকিছু মিলিয়ে আজকের দিনটি হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে একই সঙ্গে দেখা দিয়েছে নতুন করে অনিশ্চয়তা। গেজেট প্রকাশ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। শেষ পর্যন্ত কবে আসবে এই বহুল প্রতীক্ষিত ঘোষণা? কি আছে এই পে স্কেলে, আর কোথায় আটকে আছে চূড়ান্ত সিদ্ধান্ত? পুরো বিষয়টি নিয়ে থাকছে আজকের বিস্তারিত প্রতিবেদন। সঙ্গেই থাকুন। প্রথমেই আসা যাক আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে। দীর্ঘদিন ধরে বলা হচ্ছিল চলতি মাস অগস্টের মধ্যেই নবম পে স্কেলের গেজেট প্রকাশিত হতে পারে। তবে আজ বুধবার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানা যাচ্ছে ভিন্ন চিত্র। মূল বেতন কাঠামো, বিভিন্ন ধরনের ভাতা, সরকারের আর্থিক সক্ষমতা এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে জটিলতা এখনও পুরোপুরি কাটেনি। ফলে নতুন এই বেতন কাঠামোর চূড়ান্ত রূপরেখা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। এর ফলে অগস্টের মধ্যে গেজেট প্রকাশ হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে নতুন করে অনিশ্চয়তা। যদিও পরিকল্পনা ছিল চলতি বছরের জুলাই মাস থেকেই এই পে স্কেল কার্যকর করার। আরও আকর্ষণীয় তথ্য হলো, বিভিন্ন সংশ্লিষ্ট সূত্র থেকে গ্যাজেট প্রকাশের সময় নিয়ে পাওয়া যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন দুটি বার্তা। একটি সূত্রের দাবি অনুযায়ী চলতি আগস্ট মাসে গ্যাজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে, কিন্তু অন্য একটি সূত্র বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। তাদের মতে আগামী অক্টোবরের আগে গ্যাজেট জারি হওয়ার সম্ভাবনা তুলনামূলক অনেক কম। অর্থাৎ যে প্রক্রিয়া নিয়ে সরকারি কর্মচারীরা মাসের পর মাস অপেক্ষা করছেন, সেই প্রক্রিয়া এখনও পুরোপুরি স্থির হয়নি প্রশাসনিক পর্যায়ে। এবার আসা যাক সোমবারের সবচেয়ে বড় ঘটনায়। গত সোমবার 17 আগস্ট মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই নতুন বেতন কাঠামোর সুপারিশ আলোচনায় ওঠার কথা ছিল। সংশ্লিষ্ট সূত্র বলছিল, মন্ত্রিসভায় অনুমোদন মিললেই খুলে যাবে পে স্কেল ঘোষণার পথ। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে পারে যে কোনো মুহূর্তে, এমন আভাসও দেওয়া হয়েছিল। তবে বৈঠকের পর সামনে আসে ভিন্ন এক বাস্তবতা, জানিয়ে বিস্তারিত জানাবো একটু পরেই। একই দিনে অর্থ মন্ত্রণালয়ে পে কমিশন নিয়ে অনুষ্ঠিত হয় আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক, যার সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী নিজে। এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, চলতি বছরের মধ্যেই নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে। তবে তার ভাষায় এ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন। সরকার শিগগিরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে আশ্বাস দেন তিনি। পে কমিশনের অনেকগুলো দিক আছে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী, যা থেকে বোঝা যাচ্ছে বিষয়টি এখনো বহুমুখী পর্যালোচনার মধ্য দিয়ে যাচ্ছে। এদিকে একই দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি অনুষ্ঠান হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সরকারের দায়িত্ব গ্রহণের 180 দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজন করে এক মতবিনিময় সভার। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদি আমিন জানান, সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল প্রায় চূড়ান্তের পথে। তার এই বক্তব্য আশার সঞ্চার করে সরকারি চাকরিজীবী মহলে। তবে চূড়ান্ত হওয়া মানেই তাৎক্ষণিক ঘোষণা নয়, সেটাও স্পষ্ট করে দিয়েছেন সংশ্লিষ্টরা। এর একদিন আগে রোববার 16 আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যে কোনো সময় এর ঘোষণা আসতে পারে। তিনি আরও উল্লেখ করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য, দীর্ঘ 11 বছর ধরে নতুন কোনো বেতন কাঠামো না থাকায় দেশের প্রায় 18 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন মূল্যস্ফীতির চাপে। তিনি স্বীকার করেন, নতুন পে স্কেল বাস্তবায়ন করাটা সাধারণ জনগণের জন্য কিছুটা কষ্টকর হলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান সমন্বয়ের স্বার্থে এটি এখন জরুরি হয়ে পড়েছে।
মুখ্য সচিবের কাছে যখন জানতে চাওয়া হয় পে স্কেল বাস্তবায়নের ফলে অর্থনীতিতে অতিরিক্ত চাপ ও মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা আছে কিনা, তখন তিনি জানান বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। অর্থাৎ সরকার নিজেও পুরোপুরি সচেতন যে এত বড় একটি বেতন বৃদ্ধি বাস্তবায়ন করলে বাজারে তার প্রভাব পড়বে। কিন্তু দীর্ঘদিনের বকেয়া চাহিদা আর মূল্যস্ফীতির সঙ্গে বেতনের সমন্বয়ের প্রয়োজনীয়তা এতটাই তীব্র হয়ে উঠেছে যে সরকার এই ঝুঁকি নিয়েই এগোতে চাইছে। এবার আসা যাক গেজেট প্রকাশের প্রক্রিয়াগত দিক নিয়ে। জানা যাচ্ছে গত ২৬ জুলাই অর্থ বিভাগ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নবম পে স্কেল সম্পর্কে বিস্তারিত অবহিত করে। এরপর অর্থ বিভাগ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া উপস্থাপন করার প্রক্রিয়ায় এগোয়। ইতিমধ্যে পে স্কেলের খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য নীতিগতভাবে চূড়ান্ত করে রেখেছে সচিব কমিটি। অর্থাৎ প্রশাসনিক প্রক্রিয়ার একটি বড় অংশ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। এখন অপেক্ষা শুধু মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের। তবে এখানেই প্রশ্ন উঠছে, তাহলে গেজেট প্রকাশে দেরি হচ্ছে কেন? আজকের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে এর পেছনের একটি বড় কারণ। বিশেষজ্ঞরা বলছেন ধাপ ভিত্তিক বাস্তবায়নে প্রধান বাধা মূলত প্রযুক্তিগত। বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পরিচালিত হয় ইএফটি এবং আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে। নতুন কাঠামোয় ধাপে ধাপে বেতন ও ভাতা বাস্তবায়ন করতে হলে এই সফটওয়্যার সিস্টেমে বড় ধরনের পরিবর্তন আনতে হবে, যা একদিনে সম্ভব নয়। এই প্রযুক্তিগত জটিলতাই এখন বড় একটি বাধা হয়ে দাঁড়িয়েছে বাস্তবায়নের পথে। নীতিগতভাবে যে পরিকল্পনার কথা আলোচনা এসেছে তা হল ২০২৬ সালের ১ জুলাই থেকে নতুন মূল বেতন কার্যকর করা এবং ২০২৭ সালের ১ জুলাই থেকে বিভিন্ন ভাতা কার্যকর করা। অর্থাৎ প্রথম ধাপে শুধু মূল বেতন আর পরের ধাপে ভাতাসমূহ। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময়সূচি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সরকারিভাবে। ফলে দুই ধাপের এই কাঠামো এখনো প্রস্তাবনার পর্যায়েই রয়ে গেছে। এবার একটু পেছন ফিরে তাকানো যাক, কিভাবে এতদূর পর্যন্ত এলো এই প্রক্রিয়া। ২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল চালুর পর প্রায় ১ দশক পেরিয়ে গেলেও নতুন কোনো জাতীয় বেতন কাঠামো কার্যকর হয়নি। এই দীর্ঘ সময়ে সরকারি চাকরিজীবীদের নিয়মিত ইনক্রিমেন্ট হলেও জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে নতুন পে স্কেলের দাবি ও প্রয়োজনীয়তা দিন দিন আরও জোরালো হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটেই সরকার পে কমিশন গঠন করে এবং দীর্ঘ পর্যালোচনার পর সচিব কমিটি একটি খসড়া প্রস্তাব চূড়ান্ত করে, যা এখন মন্ত্রিসভায় উপস্থাপনের অপেক্ষায়। এখন প্রশ্ন হলো, কবে আসবে চূড়ান্ত ঘোষণা? বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বারবার বলা হচ্ছে যে সিদ্ধান্ত একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী, মুখ্য সচিব থেকে শুরু করে অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র প্রত্যেকেই একই সুরে কথা বলছেন। কিন্তু বাস্তবে গ্যাজেট প্রকাশের সুনির্দিষ্ট তারিখ এখনো কেউ ঘোষণা করতে পারছেন না। এই দ্বৈত বার্তা, একদিকে আশাবাদ, অন্যদিকে অনিশ্চয়তা, সরকারি চাকরিজীবীদের মধ্যে তৈরি করছে উদ্বেগ এবং অপেক্ষার ক্লান্তি। দর্শক, এই সুযোগে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখা প্রয়োজন। সরকারি কর্মচারীদের সংগঠনগুলো ইতিমধ্যে সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছে। কয়েক সপ্তাহ আগে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক কাউন্সিল অনুষ্ঠানে নবনির্বাচিত সংগঠনের নেতৃত্ব স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, আগস্ট মাসের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশিত না হলে কঠোর কর্মসূচির পথে হাঁটবেন তারা। এখন প্রশ্ন হলো, আগস্ট মাস প্রায় শেষের দিকে চলে এসেছে, অথচ গেজেট প্রকাশের সুনির্দিষ্ট তারিখ এখনো অনিশ্চিত। এমন পরিস্থিতিতে সরকারি কর্মচারী সংগঠনগুলোর পরবর্তী পদক্ষেপ কি হবে তা এখন সবার নজরে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্থনৈতিক প্রভাব। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পক্ষ থেকে চাপ রয়েছে সরকারি ব্যয় সংকোচনের জন্য, যার মধ্যে বেতন কাঠামো বৃদ্ধির বিষয়টিও রয়েছে আলোচনায়।
তবে সরকার বারবার স্পষ্ট করে দিয়েছে, দেশের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি মেটাতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। বহিরাগত কোনো চাপে এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না। এই অবস্থানই সরকারি কর্মচারী মহলে কিছুটা স্বস্তি এনে দিলেও বাস্তবায়নের কালক্ষেপণ এখনো তাদের মধ্যে অস্থিরতা জিইয়ে রেখেছে। সব মিলিয়ে সামগ্রিক চিত্র যা দাঁড়াচ্ছে তা হলো, নবম জাতীয় পে স্কেল প্রশাসনিকভাবে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সচিব কমিটির খসড়া প্রস্তুত, অর্থ বিভাগ প্রধানমন্ত্রীকে অবহিত করেছে, মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতিও নেওয়া হয়েছে। কিন্তু মূল বেতন কাঠামো চূড়ান্ত করা, ভাতা বন্টনের রূপরেখা নির্ধারণ, সরকারের আর্থিক সক্ষমতা যাচাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বেতন ব্যবস্থাপনা সফটওয়্যারের প্রযুক্তিগত প্রস্তুতি, এই কয়েকটি বিষয় এখনও ঝুলে আছে। এই কারণেই আগস্ট মাসের মধ্যে গেজেট প্রকাশের প্রতিশ্রুতি পূরণ হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে যথেষ্ট সংশয়। তবে ইতিবাচক দিক হলো, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বারবার নিশ্চয়তা দেওয়া হচ্ছে চলতি বছরের মধ্যেই এই পে স্কেল কার্যকর হবে। অর্থমন্ত্রীর নিজের ভাষায় এ বিষয়ে সরকার শিগগিরই সিদ্ধান্ত জানাবে। ফলে সরকারি চাকরিজীবীদের জন্য পুরোপুরি হতাশার কিছু নেই, বরং অপেক্ষার সময়টা হয়তো আরেকটু দীর্ঘ হতে চলেছে। দর্শক, 18 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর পরিবার আজ তাকিয়ে আছে একটি গেজেট প্রকাশের দিকে। 11 বছরের অপেক্ষার অবসান কবে হবে তা এখনো নির্দিষ্ট করে বলতে পারছে না কেউ। তবে প্রক্রিয়া যে অনেকটাই এগিয়েছে তা স্পষ্ট। আগামী দিনগুলোতে মন্ত্রিসভার চূড়ান্ত সিদ্ধান্ত এবং গেজেট প্রকাশের দিকে সবার নজর থাকবে। এই বিষয়ে যে কোনো নতুন তথ্য পাওয়া মাত্র আমরা আপনাদের সামনে নিয়ে আসব সবার আগে। তো দর্শক, নবম পে স্কেলের সবশেষ এই আপডেট কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার পরিচিত সরকারি চাকরিজীবী বন্ধু ও স্বজনদের কাছে। আর যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বেল আইকনে ক্লিক করে দিন যাতে প্রতিটি আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।